যারা মামলা করেছে তারা যে যোগ্য এটা আর প্রমাণ করার প্রয়োজন নেই। অলরেডি সেটা প্রমাণিত যে যারা হাইকোর্টে মামলা করেছিল তারা যোগ্য, অযোগ্যরা চাকরি পেয়েছিল বলে তারা মামলাটা করতে বাধ্য হয়েছিল। কেউ হাইকোর্টে বিপদে না পড়লে কেউ আসে না, একটা কথাই আছে আমাদের যে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই লোকে মামলার দিকে আসে। অনেক যারা বিশেষ করে যারা মামলাকারী তারা বেকার এবং তারা স্টুডেন্ট, সেক্ষেত্রে তাদের মামলা করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, অনেকটা প্রসেসের পরে তারা মামলা করতে এসেছে। সেক্ষেত্রে যদি কেউ কথা বলে যায় মামলাকারীদের জন্য তাদের চাকরি গেছে, সে কথা তার মানে তারা দুর্নীতিকে সমর্থন জানাচ্ছে। রাদার তাদের বলা উচিত ছিল তাদের একাধিকবার যখন ডিভিশন বেঞ্চ তাদের সুযোগ দিয়েছিল, তারা একাধিকবার যখন ডিভিশন বেঞ্চ বলেছিল যে যদি কেউ অ্যাড হতে চায় সেখানে অ্যাড হওয়ার আর উচিত ছিল, তাদের অ্যাড হয়ে তাদের কথা তারা বলতে পারতো, তাহলে হয়তো তাদের আজকে এই পরিণতি হতো না। যদি তারা ওএমআরটা যদি নিজেরা স্বীকার করে নিত যে ওএমআরগুলো আমাদের, তাহলে তো আর এই পুরো সিলেকশন প্রসেস বাদ যাওয়ার দিকে আর যেত না। এই ক্ষেত্রে বলা যায় যে যারা যোগ্য তাদের উচিত ছিল আরও সচেতন হওয়া এবং দুর্নীতিগ্রস্ত মানুষ যাতে দুর্নীতি করতে না পারে কোনো সিলেকশন প্রসেসে, সেদিকেও খেয়াল রাখা। সেই দিকে কিন্তু তারা খেয়াল রাখতে পারেনি। এবং সবথেকে বড় কথা, যারা এই যে সহানুভূতি, যারা রাস্তায় বসেছিল কোনো অযোগ্য প্রার্থীর চাকরি গেছে সেটাতে সহানুভূতি দেখানোর চেয়ে আমার মনে হয় কোনো যোগ্য প্রার্থী চাকরি না পেয়ে রাস্তায় বসে আছে সেটার প্রতি সহানুভূতি বেশি থাকা উচিত মানুষের।